আসলে সিনেমা মাধ্যমটা, সিনেমা শিল্পটা, সিনেমার নির্মাণটা একটা গোষ্ঠীর কাজ, সমষ্টির কাজ। এটা একা হয় না। এবার আমরা প্রত্যেকেই আমরা যশ খ্যাতি ইত্যাদির জন্য কাজ করে থাকি। তাতে কোনো বাধা নেই, তাতে কোনো সমস্যাও নেই, কিন্তু কোথাও একটা রাতে ঘুমোতে যাওয়ার সময় বা সকালে ঘুম থেকে ওঠার সময় নিজেদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার যে আমাদের প্রাথমিক যে জিনিসটার পিছনে প্রাথমিকভাবে আমরা ছুটে চলেছি সেটা কিন্তু শুধুই যশ বা খ্যাতি নয়। কোথাও একটা একটা বায়বীয় জিনিস যেটার কোনো চেহারা নেই, যেটাকে শৈল্পিক সত্য বলা হয়, সেইটার পারস্যুট, ইংরেজি শব্দ ব্যবহার করছি, সেটার পারস্যুটটাই একজন শিল্পী হিসেবে আমাদের আদত কাজ। সেই সেই তাগিদ থেকে কিছু কাজ করা হয়। হ্যাঁ, সেখানে এটা ম্যাটার করে না যে আমরা কোথায় থাকছি, সেখানে আর 5টা 6টা আমার থেকে কম পরিচিত অভিনেতা অভিনেত্রীকে আমাকে দেখে রাখতে হচ্ছে কিনা, তাদের সঙ্গে আমাকে বসে ঘন্টার পর ঘন্টা আমি আড্ডা মারতে হচ্ছে না। আমি মারছি, আমি স্বেচ্ছায় মারছি। তার কারণ ঘুমোতে যাওয়ার সময় এবং সকালে উঠে ওই মনে মনে যেন বলি যে আমি কি কাজ, আসলে কি করতে এসেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টাকা পয়সা খ্যাতি আমরা সবাই চাই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, বাট আসলে আমরা কি করতে এসেছি বা কি অন্বেষণটা কিসে, খোঁজটা কিসে, এইটা প্রত্যেকদিন মনে করাতে হয়। এটা হচ্ছে শবনমের কথার সূত্র ধরে আমি কথাটা বললাম। আর এই যে সময়ানুবর্তিতা নিয়ে যে প্রশ্নটি আপনি তুললেন, এই প্রসঙ্গে একটা ছবির কথা আমার মনে পড়ছে। সেই ছবিটির নাম, একটি ইংরেজি ছবি, ছবিটির নাম হচ্ছে দ্য মেনি লাইভস অফ পিপল লি। এই ছবিটাতে ছবিটার মধ্যে দিয়ে আমরা দেখি যে একজন মানুষের জীবনে আসলে একটা জীবন কাটায় না, অনেকগুলো জীবন কাটায় আর কি। কিন্তু ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি তার প্রথম জীবনের যে পরিচয়টা সেটা তাকে সারা জীবন তাড়া করে বেড়ায় আর কি। তো আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে লোকে বিলেতের থেকে লোকে ডাক্তার ব্যারিস্টার নানা রকম জিনিসপত্র হয়ে ফিরেছে, আমাদের বাংলার ইতিহাসেই আছে গত 200-250 বছর ধরে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে 2009-10 সালে আমার স্নাতকোত্তর পড়তে বিলেতে যাওয়ার আগের আমি আর ফেরার আমি আরেকটা আমি কমপ্লিটলি দুটো আলাদা মানুষ, দুটো আলাদা জীবনও বলা যেতে পারে। কিন্তু ওই যে ইংরেজি ছবিটার উদাহরণ টেনে আবার বলছি, ওই প্রথম জীবনের কিছু ভূত আর কি সারা জীবন তাড়া করে বেড়ায়, সেই ভূতটা আপনার কানে বা মাথাতেও এসে পৌঁছেছে। সেটা অনুকম্পাটা কার ওপর করবো তাই ভাবছি, আপনার ওপর করবো না নিজের ওপর করবো, সেটাই হচ্ছে প্রশ্ন এখন। ধন্যবাদ। আর শেষ প্রশ্নটা আমি কি করে আলাদা করবেন শবনমকে বাকি দুজন পরিচালক থেকে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ ওইটা একটা ব্যাপার। দেখুন, আমি বোধহয় আমার 22-23 বছরের সিনেমা জীবনে আমি কিছু না হোক 40-50 জন পরিচালকের সঙ্গে কাজ করেছি, ছোট বড় পরিচিত প্রথমবারের পরিচালক, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশের। এবার সেখান থেকে বলতে পারি যে প্রত্যেকের মতন। অবভিয়াসলি আজকে আপনি ফারুকি ভাইয়ের কথা বললেন, ফারুকি ভাই একজন অত্যন্ত সৃজনশীল পরিচালক তো বটেই, অত্যন্ত অভিজ্ঞ, যিনি টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে শুরু করে আজকে এত বড় বড় ছবি বানিয়েছেন। তিনি একরকম, তার কাজের পদ্ধতি একরকম, ভীষণ অর্গানাইজ তিনি, প্রচণ্ড। তার মধ্যে আবার একটা পাগলামি আছে, কিন্তু সেটা একটা ক্রিয়েটিভ পাগলামি আছে, কিন্তু ওভারঅল কাজ করার ধরনটা যথেষ্ট অর্গানাইজ। অনিমেষ আইচ আরেক রকম। কিন্তু আরেফিন, যখন ভুবন মাঝি করেছি, আরেফিন প্রথমবারে পরিচালক ছিল, ওকেও অনেক কিছু শিখতে হয়েছে। শবনমের ক্ষেত্রে যেটা যেটা বলবো সেটা হচ্ছে শবনমের অবভিয়াসলি অনেক কিছু অজানা ছিল, যেহেতু প্রথমবার ছবি বানাতে যাচ্ছে। কিন্তু যেটা ওর ছিল বা যেটা ওর আছে সেটা হচ্ছে যে যেহেতু ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত এতগুলো বছর ধরে, ওর অ্যাপ্রোচটা এসেনশিয়ালি কিন্তু ছিল হচ্ছে দ্যাট অফ আ ডকুমেন্টারি মেকার, মানে একজন তথ্যচিত্র নির্মাতার মতো অ্যাপ্রোচ ওর। সেটা এই ছবিটির ক্ষেত্রে মাইনাস পয়েন্ট না, সেটা প্লাস পয়েন্ট ছিল এই ছবিটির ক্ষেত্রে। কেননা এই ছবিটার মধ্যেও ওই অন্বেষণটা আছে, ওই খোঁজটা আছে, যেটা একজন সাংবাদিক বা একজন তথ্যচিত্র নির্মাতা যেটা নিয়ে মাঠে নামেন কাজ করতে। তো আমি তো প্লাসটাই দেখবো, আমি তো মাইনাসটা দেখবো না। ও প্রথমবার ছবি বানাচ্ছে এবং এই ছবিটা কোনো শহরের মধ্যে স্টুডিওর সেটে নয়, বাসার মধ্যে নয়, এটা জলে জঙ্গলে, এতে তো
একজন প্রথম ছবি যখন কেউ বানাতে যায় সে অতটা প্ল্যান থাকে না, তো সেইটা হয়েছে শবনমের ক্ষেত্রেও, সেটা শবনমের সামনেই আমি বলতে পারি, সেটা কোনো সমস্যা নেই। সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি, বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি, হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স, হ্যাঁ, তো এরকম সবই হয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে, বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, তো সেটার জন্য ওর 7 খুন মাফ। বাহ। এক নম্বর সেটা। আর আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটির ডাবিং করতে গিয়ে যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে কিন্তু। আমি ওর সামনেই এটা কথাটা বলছি। এবং সত্যি বলছি, এটা আমি ডাবিং আমার কাজ করতে তো হবেই, আমি করতে এসেছি ডাবিং করতে গিয়ে দেখলাম আরে এটা তো ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো তার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী, অফকোর্স তার জন্য সম্পাদকের একটা বড় ভূমিকা আছে, এবং সব থেকে বড় কথা শবনম ঝগড়াঝাটি করে মারামারি করে কিন্তু নিজের ভিশনটা মোটামুটি চেষ্টা করে ওটা থেকে সে হ্যাঁ নড়ে। সেটা ইয়ে করতে আর কি। তো সেটা শবনমকে বলতে হবে। সব ছবিতেই কিছু খারাপ জিনিস, কিছু কম ভালো জিনিস থাকে, কিছু বেশি ভালো জিনিস থাকে, ওটা নিয়ে তুল্যমূল্য বিচারে গিয়ে কোনো লাভ নেই।